অন্ধকারের দেয়াল ভেঙে শুরু হচ্ছে নতুন এক যাত্রা। স্বাগত এলএ অব মিস্ট্রিতে। ইমানের গোপন রহস্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় হরর, মিষ্টি ও ইসলামিক গল্পপ্রেমী বন্ধুরা, এলএ অব মিস্ট্রির পক্ষ থেকে আমি হৃদয় আবারও হাজির হয়েছি তোমাদের সামনে ইমানের গোপন রহস্যের দ্বিতীয় পর্ব নিয়ে। ইতিমধ্যে ইমানের গোপন রহস্য নামে সিরিজ আমরা শুরু করেছি এবং গত সোমবার এই সিরিজের প্রথম পর্ব এলএ অব মিস্ট্রির এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। আজ আমরা ইমানের গোপন রহস্যের দ্বিতীয় পর্ব সম্পর্কে জানব। তো যারা প্রথম পর্ব মিস করেছেন তারা অবশ্যই আগে প্রথম পর্ব দেখে নেবেন, তবে দ্বিতীয় পর্ব বুঝতে সুবিধা হবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সেই পবনডাঙ্গা গ্রামের রহস্যঘেরা পুরনো বাড়িকে কেন্দ্র করে তিন বন্ধুর রহস্যময় ঘটনায়। গত পর্বে আমরা জেনেছি যে তিন বন্ধু জাহিদ, সাইফ ও রহিম একটি পুরনো বাড়িতে প্রবেশ করে এবং প্লানচেট খেলার কারণে তারা শয়তানের ফাঁদে পড়ে। আমরা গত পর্বে জেনেছিলাম সেই বিপদের অগ্রিম বার্তা, রহিমের চোখে লাল আলো, বন্ধ দরজা এবং পরিত্যক্ত কুয়ায় একটি ভয়ঙ্কর ছায়া এবং শয়তানের কবলে তাদের শিকলে বেঁধে যাওয়া। এখন কি তারা বের হতে পারবে সেই শয়তানের শিকল ছেড়ে? এই সম্পর্কেই আজ আমাদের ইমানের রহস্যর দ্বিতীয় পর্ব। আজকের পর্বের নাম ছায়ার আবির্ভাব। তো তৈরি হন, এটা আরও ভয়ঙ্কর হতে চলেছে। আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি। গত পর্বে আমরা জেনেছি রহিম অবচেতন হয়েছিল, আমরা সেখান থেকে শুরু করছি। রহিম অবচেতন হয়ে পড়ে আছে। রহিমকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তোলার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে জাহিদ ও সাইফ। সাইফ বলে উঠল, রহিম চোখ খোল, তাকা আমাদের দিকে, কি হয়েছে তোর, বল আমাকে। জাহিদকে উদ্দেশ্য করে সাইফ বলে উঠল, জাহিদ দরজাটা আগে খোলার ব্যবস্থা কর, নয়তো আমরা বের হতে পারবো না। সাইফের কথা শুনে জাহিদ দরজার দিকে এগিয়ে যায়। একটু পরে জাহিদ আতঙ্কিত কণ্ঠে বলে, সাইফ দরজা তো খোলা যাচ্ছে না, আর রহিমের এখন কি অবস্থা? সাইফ আনমনে উত্তর দেয়, এটা আমাদেরই ভুল হয়েছে, বড্ড ভুল, যার খেসারত ভয়ঙ্কর হতে চলেছে। সাইফ আবারও বলে ওঠে, জাহিদ চল, প্লানচেটটা আমরা ফেলে দিই। জাহিদ সাইফের কথাতে মত দিয়ে বলে, ঠিক বলেছিস, এটার জন্যই যত সমস্যার শুরু, এটা রেখে আর লাভ নেই। প্লানচেটটা লাথি দিয়ে দূরে ছুঁড়ে মারে জাহিদ এবং ঘাড় ঘুরিয়ে কুয়োর দিকে চোখ পড়তেই জাহিদ বলে উঠে, সাইফ দেখ, ওই কালো ধোঁয়াটা যেন আবার নড়ছে, মনে হচ্ছে সে আবারও জেগে উঠছে। ওই তো কুয়ার মধ্যে শূন্যে ভাসছে একটি ছায়ামূর্তি, যেন কালো ধোঁয়া, শুধু চোখের ওখানে টিমটিম করে লাল আলো জ্বলছে, যেন সে এখনই আমাদের পাকড়াও করবে। প্রিয় বন্ধুরা, এটা শয়তানের আবির্ভাব। তারা এখন পূর্ণ বিপদে, তারা শয়তানের কবলে পড়েছে। হঠাৎ করেই রহিম উঠে বসে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই কুয়োর দিকে। তার চোখ অসম্ভব লাল এবং সেই সাথে রহিমের গলা থেকে অদ্ভুত গঙ্গানির আওয়াজ ভেসে আসছে। কিছুক্ষণ পর রহিম এমন অদ্ভুত আওয়াজ করা বন্ধ করে। এক মুহূর্ত চুপ থেকে কর্কশ গলায় আবার বলে ওঠে, তোরা আমার ঘুম ভাঙিয়ে ডেকে এনেছিস, এখন তো আমি তোদের এত সহজে ছাড়ব না।
আমার 100 বছরের পিপাসা এবার মিটবে তোদের দিয়ে। রহিমের এমন ভয়ার্ত কথা শুনে সাইফ বলে ওঠে, রহিম, তুই ঠিক আছিস ভাই? কি বলছিস এসব? কি হয়েছে তোর? ওঠ, চল আমাদের সাথে, আমরা বের হব এখান থেকে। সাইফের কথা শেষ না হতেই রহিম হঠাৎ ওর সামনে বসা জাহিদের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সময় মতো সাইফ জাহিদকে ঠেলে দূরে সরিয়ে দেয়। জাহিদ দূরে আছড়ে পড়ে এবং নিজেকে সামলিয়ে নিয়ে কাপা কণ্ঠে বলে ওঠে, এটা রহিম না, এটা রহিম না, কিছু একটা আছে তার মধ্যে, রহিম এমন করতেই পারে না। বন্ধুরা, শয়তান এখন রহিমের শরীর নিয়ন্ত্রণ করছে, রহিমের শরীরের মাধ্যমে তার স্বার্থ হাসিল করতে চায়। তবে কি তারা পারবে সেই শয়তানের হাত থেকে মুক্তি পেতে? তারা কি রহিমকে সেই শয়তানের হাত থেকে মুক্তি করতে পারবে, এই কালো থাবা থেকে? কুয়োর একটু দূরে পুরনো এক দেবদারুল গাছে রহিমকে শক্ত করে বেঁধে রেখেছে জাহিদ ও সাইফ। রহিমের গায়ে অমন শক্তি ও অস্বাভাবিক আচরণ দেখে দুজনেই যেন ভয়ে কাঁপছে। জাহিদ ও সাইফ একে অপরের মুখ চাওয়াচাই করে যেন একে অপরকে সাহস জোগাড় চেষ্টা চালায়। ঠিক এমন সময় সেই নিকষ আধারে দেওয়াল ভেঙে কার যেন মৃদু পায়ের আওয়াজ শোনা যায়। জাহিদ ও সাইফ সেদিকে কান পাতে, ভালো করে লক্ষ্য করে বুঝতে পারে যে মনে হচ্ছে আশেপাশে মানুষের আনাগোনা এবং উচ্চ কথার আওয়াজ কানে আসছে। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। সাইফ বলে ওঠে, দরজায় কে ঠকঠক করছে? এটা নতুন কোনো বিপদ না তো আবার? জাহিদ, সে যাই হোক, আমরা আর এখানে থাকতে পারবো না, আর রহিমকে এই অবস্থায় একা ফেলে যাও ঠিক হবে না। এত কিছু ভাবতেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। জাহিদের কথার মাঝেই দরজায় আবার ঠকঠক শব্দ হয়। সাইফ বলে ওঠে, জাহিদ, দেখ তো দরজায় কে? জাহিদ ধীর পায়ে এগিয়ে যায় দরজার দিকে এবং সাহস করে দরজাটা খুলে, কিন্তু দরজা তো বাহির থেকে আটকানো। তবে এখন সাইফ দরজার কাছে যেতেই দরজাটা মনে হলো যেন আপনা আপনি খুলে যায়। জাহিদ ধীর পায়ে এগিয়ে যায় এবং অবাক করা বিষয়, দরজাটা এতক্ষণ বাহির থেকে আটকানো ছিল, কিন্তু জাহিদ দরজার কাছে যেতেই দরজাটা যেন আপনা আপনি খুলে যায়। এক মুহূর্তের জন্য যেন জাহিদ আশার আলো দেখতে পায়। দরজার বাহিরে হযরত মিয়া লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। হযরত মিয়া একজন পুরনো গ্রামবাসী। হযরত মিয়া বলে ওঠে, কি ব্যাপার, তুমি এখানে এত রাতে এই পুরনো বাড়িতে কি করছো? জাহিদ, না মানে আমরা। হযরত মিয়া, আমি এই পুরনো বাড়ির পাশে যাবার সময় শুনতে পেলাম কে যেন অদ্ভুত আওয়াজে চিৎকার করছে, তাই এদিকে এসেছি। তবে তুমি আর তোমরা তোমরা এখানে কি করছো? কারা তোমরা? সাইফ বলে ওঠে, মামা, সব পরে হবে, সব পরে বলবো আপনাকে। আমাদের বন্ধু রহিমকে আগে বাঁচান, ওর অবস্থা খুবই খারাপ। হযরত মিয়া তাকিয়ে দেখে কুয়োর পাশে একজনকে বেঁধে রাখা হয়েছে। তিনি যা বুঝার বুঝে নেন এবং দ্রুত রহিমের দিকে ছুটে আসেন। হযরত মিয়া রহিমের দিকে তাকিয়ে দেখে তার চোখ লাল এবং সে বুঝে যায় এটা শয়তানের কাজ। ও এখন এই ছেলেটা শয়তানের নিয়ন্ত্রণে। হযরত মিয়া বলে ওঠে, আর দেরি করা যাবে না, দাঁড়িয়ে না থেকে ধরো একে। আমাদের গ্রামে একজন আলেম আছেন, হযরত মাওলানা ফরিদ, তিনি ওই দূরের পাহাড়ে থাকেন, তার কাছে নিয়ে যেতে হবে এখনই, তিনিই তোমাদের বাঁচাতে পারবেন। তবে তবে এই অন্ধকার রাতে পাহাড়ের পথ একদমই ঝুঁকিপূর্ণ। সাইফ ও জাহিদ হযরত মিয়ার কথা মতো রহিমের বাঁধন খুলে দিতেই রহিম যেন আরও শক্তিশালী হয়ে ওঠে।
রহিম আবার যেন হামলা করতে উঠে পড়ে লেগেছে। কোনো পথ না পেয়ে রহিমকে আবার বেঁধে রাখা হয়। জাহিদ: হরজত মামা, কি করব এখন? রহিম এখানে থাকলে তো মরে যাবে। হরজত মিয়া জাহিদকে অভয় দিয়ে বলে, তাড়াতাড়ি তোমরা প্রস্তুত হও, আমি গ্রামে গিয়ে আরও লোক ডেকে আনছি, দ্রুত এই বাড়ি থেকে বের হতে হবে। হরজত মিয়া ছুটে চলে গ্রামের দিকে। ওদিকে কুয়োর থেকে যেন ধোঁয়া আরও ঘনীভূত হতে থাকে। রহিম হঠাৎ উচ্চস্বরে হেসে ওঠে। রহিম কর্কশ গলায় বলতে থাকে, তোমরা পালাতে পারবে না, এ রাজ্য আমার, এখান থেকে কেউ পালাতে পারবে না। প্রিয় বন্ধুরা, হরজত মিয়া যেন আমাদের আশার আলো, কিন্তু রহিম এখনও শয়তানের কবলে। আর সেই মাওলানার কাছে পৌঁছতে পাহাড়ের পথে যেন ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। বন্ধুরা, আমরা এখন গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একদিকে রহিম শয়তানের কবলে, আর জাহিদ ও সাইফ খুঁজছে পরিত্রাণের পথ। ওদিকে হরজত মিয়া সাহায্য নিতে ছুটে গেছেন গ্রামে। তারা কি রহিমকে নিয়ে সেই আলেম মাওলানা ফরিদের কাছে যাবার দুর্গম সেই পাহাড়ি আধার পথ পাড়ি দিয়ে পৌঁছাতে পারবে? সাইফ ও জাহিদ কি রহিমকে ফিরিয়ে আনতে পারবে সেই শয়তানের কবল থেকে? এই সব প্রশ্নের উত্তর আমরা পরের পর্বে জানব। সে পর্যন্ত এলএ অফ মিস্ট্রির সাথেই থাকুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্টে আপনাদের মতামত জানাতেও ভুলবেন না। তো এলএ অফ মিস্ট্রির পক্ষ থেকে আজ বিদায় নিচ্ছি আমি হৃদয়। কথা হবে পরের পর্বে। ততদিন আল্লাহ আমাদের সুস্থ ভালো রাখুন। আমিন।